হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমরা নতুন আরও একটি প্রজেক্ট নিয়ে আসলাম। তো আজকে আমি দেখাবো হচ্ছে একটি টি শার্টের ডিজাইন কিভাবে মূলত করতে পারবো আমরা খুব ইজিলিতে ক্যানভা দিয়ে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে আমরা একটা আহ, সূর্যের একটা অংশ নেব। ব্ল্যাক স্ক্রিনের সাথে সূর্যের একটা পার্ট থাকবে। তো আমরা সানসেটের যে অংশটুকু সেটা সার্চ করে নেব। দেন হচ্ছে আমরা সেই সানসেটের সামনে হচ্ছে কিছু ট্রি ইউজ করব। সো এখানে আমরা যেহেতু একটু আমার টি শার্টটা থাকবে হচ্ছে ডার্ক, সো আমরা গাছটিও কিন্তু ডার্ক হিসেবে সিলেক্ট করব। দেন যেহেতু আমি ডিজাইনটা করব যে একটা লোক হচ্ছে স্কেপিং করছে বরফের মধ্যে, সো এখানে আমার মাউন্টেনের যে অংশটুকু আছে, পাহাড়ের যে অংশটা, সেটাও আমি এখানে সার্চ করে নিয়ে আসব। তো যেহেতু আমার ট্রির অংশটুকু পিছনে চলে গেছে, সো এটাকে আমরা সামনে নিয়ে আসব। সামনে নিয়ে আসার জন্য আপনাকে রাইট ক্লিক করে দেন হচ্ছে লেয়ারের উপরে ফন্ট দিয়ে দিতে হবে। সো যেহেতু এখন আমার ব্যাকগ্রাউন্ডের সার্কেল শেপের বাহিরে হচ্ছে মাউন্টেনের অংশটুকু চলে গেছে, সো আমরা এর জন্য একটা ফ্রেম নিয়ে নেব। মানে ক্লিপিং মাস্ক করার জন্য আমার মাউন্টেনের যে অংশটা আছে সেটা ক্লিপিং মাস্ক করব মূলত। সো আমার ব্যাকগ্রাউন্ডের শেপটার সাথে আমার ফ্রেমের যে অংশটুকু আছে সেটা পজিশন মতো বসিয়ে দেন হচ্ছে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে নিতে পারি, বা ছবিটা আপনি ওই ফ্রেমের উপরে হচ্ছে ড্র্যাগ করে নিয়ে আসলে কিন্তু এটা ক্লিপিং মাস্ক হয়ে যায়। সো সেটাকে আমরা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমরা এখন আবার সার্চ করব স্কিপিং দিয়ে। সো আমরা এখানে একটা সিলেক্ট করে নিয়েছি এবং পজিশন মতো আপনার জিনিসটা বসিয়ে নিতে হবে। সাবজেক্টটাকে পজিশন মতো বসাতে হবে। বসানোর পর আমরা এখানে একটা সানের অংশ নিয়ে আসব। তো এটা আমরা সার্চ করে এখানে অনেক সান পাবেন, আপনি আপনার মতো একটা চুজ করে নিতে পারেন। সো আমরা একটা চুজ করে তা পজিশন মতো বসিয়ে নিয়েছি। আগে পিছে মানে আপনি পজিশন মতো বসিয়ে দেখবেন যে লুকসটা সুন্দর আসে, আমরা ওইভাবেই সেট করব। সো আমরা একটু উপরে উঠিয়ে দেন হচ্ছে আমরা আমাদের যে টেক্সের পার্টটি আছে টেক্স আমরা সিলেক্ট করে নেব। সো টেক্স অপশনে যেয়ে আপনাকে টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে। এখন আপনার টি শার্টের টেক্সে আপনি কি লিখবেন সেটা আপনি টাইপ করে নিতে পারেন। সো আমরা এখানে স্কিপিং লিখে দেন হচ্ছে একটা ইয়ার্স টাইপ করে দেব। সো আমার ডিজাইনটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। কোনো প্রকার কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আমি সেটা ইজিলি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি খুব সহজে আপনারা বুঝতে পারবেন। আমি খুব সহজেই আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। সো আমরা ব্যাকগ্রাউন্ড, আমাদের যেহেতু টি শার্টটি কালো হবে মানে ব্ল্যাক হবে, সো আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে ব্ল্যাক দিয়ে দিব এবং নতুন করে আরেকটি শেপ নিয়ে এটা আমরা ফন্টের যে অংশটা আছে, আমি ইয়ার্সের যে পার্টটি লিখেছি সেখানেও কিন্তু আমরা ব্ল্যাক করে দিব। সো এখন আমাদের মেজর যে টেক্সটটি ছিল রেডি টু জাম্প, সো সেটা আমরা টাইপ করে নিচ্ছি। সো টাইপ করা হয়ে গেলে আমরা কালারটা চেঞ্জ করে নেব। কালারটি চেঞ্জ করার পর আমরা হচ্ছে টাইপের যেই সার্কেলটি আছে সার্কেলটি চুজ করছি। প্রথমত হচ্ছে আমরা আমাদের টাইপটি সিলেক্ট করব যে আমরা মূলত কি টেক্সটটি ইউজ করব। সো সিলেক্ট হওয়ার পর দেন হচ্ছে আমরা টেক্সট অপশনে যে
কার্ভের যে অপশনটি আছে সেই কার্ভ সিলেক্ট করে আমরা বাড়িয়ে কমিয়ে ট্রাই করে দেখতে পারবো যে আমার ব্যাকগ্রাউন্ড যে সার্কেলটি ছিল সার্কেলটি ঠিক পজিশনে রয়েছে কিনা। সো মোটামুটি এখানে আমাদের কিন্তু লোগোর শার্টের যে লোগোটা থাকে সেই লোগোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখন এটাকে মিডল পজিশনে নিয়ে দেন হচ্ছে এটাকে আমরা ডাউনলোড করব পিএনজি ফরম্যাটে। পিএনজি বা জেপিজিতে যে কোনো একটাতে আপনারা করতে পারেন। সো আমরা পিএনজি ফরম্যাটটি ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ডাউনলোড হবার পর আমরা নতুন আরও একটি পেজ নিয়ে নেব। পেজটি যেহেতু ব্ল্যাক আছে আমরা হোয়াইট করে নিচ্ছি। হোয়াইট করে নেওয়ার পর হচ্ছে আমরা আমাদের টি শার্টটি সার্চ করব। আমরা একটি ব্ল্যাক টি শার্ট সার্চ করে নিচ্ছি। সো এই ব্ল্যাক টি শার্টটির উপরে আমরা আমাদের যেই লোগোটি ক্রিয়েট করেছি সেটা আমরা আপলোড করব। সো আমরা আপলোড অপশনে যেয়ে আমাদের ফাইলটি আপলোড করা হয়ে গেলে দেন হচ্ছে আমরা ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আমাদের আর্টবোর্ডে চলে আসবে। এখানে আমরা যেহেতু ক্লিপিং মাস্ক করবো তাই আমরা একটা ফ্রেম নিয়ে নিচ্ছি। ফ্রেম নিয়ে দেন হচ্ছে আমাদের পিকচারটি আমরা সেই ফ্রেমের উপরে ড্র্যাগ করে দিলে কিন্তু এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এবং ক্লিপিং মাস্ক হওয়ার পর আমরা কিন্তু টি শার্টের একদম মিডল পজিশনে আমাদের লোগোটি ইউজ করব। সো ঠিক পজিশনে আমরা বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টি শার্টটি একদম প্রপার কিন্তু ব্ল্যাক না, যেহেতু আমাদের লোগোটি প্রপার ব্ল্যাক ছিল ব্যাকগ্রাউন্ডটি। সো আমরা এক্ষেত্রে আমাদের টি শার্টটি চেঞ্জ করে নিব। সো আমরা নতুন করে টি শার্ট দেখছি, একদমই ব্ল্যাক টি শার্ট আমরা সিলেক্ট করব। সেটা ফন্টে রয়েছে, আমরা এটাকে ব্যাগে শিফট করে দিচ্ছি। এখন আমরা আমাদের লোগোটা আরেকটু বড় করে নেব এবং পজিশন অনুযায়ী সেট আপ করে নেব। তো মোটামুটি হচ্ছে আমাদের লোগো টি শার্ট ডিজাইন শেষ। আমরা লোগোটা ঠিকভাবে বসিয়ে আমাদের কাজটি কমপ্লিট করেছি। সো আজকে আমাদের ক্লাস এটাই ছিল, টি শার্ট কীভাবে আমরা ক্যানভা দিয়ে খুব ইজিলি ডিজাইন করতে পারবো। সো স্টেপলি আপনারা আমাদের ডিজাইনটি ফলো করলে খুব ইজিলি কিন্তু আপনারা চাইলে ক্যানভাতে আপনাদের ডিজাইনটি করতে পারবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।